ইসলামপন্থী তাওহীদি মুসলমান বাংলার জমিনে মিঠাপুকুরের জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবে। কোরআন দিয়ে মিঠাপুকুর চলবে, রাষ্ট্র চলবে। কোরআন দিয়ে ইমাম কথা বলবে, কোরআন দিয়ে খতিব কথা বলবে। কোরআনিক মোতাবেক রাষ্ট্র কায়েম হবে, কোরআন মোতাবেক সমাজ কায়েম হবে, কোরআন মোতাবেক দেশ চলবে, সমাজ চলবে। এটার বিপক্ষে যদি কোনো মায়ের বেটা সে দাঁড়ায় কথা বলে, সে যত বড় নেতা হোক, পাতি নেতা হোক না কেন, কোনো ইমাম সাহেব, খতিব সাহেব, কোনো বক্তা সাহেব, কোনো আলেম সাহেব, তাওহীদি মুসলমান তাকে ছাড় দেবে না। তার দাঁত ভাঙা জবাব জন্য প্রতিরোধ করার জন্য রাস্তায় নামতে হয়, আমরা রাস্তায় নেমে তাকে প্রতিবাদ করব, প্রতিহত করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে দৌড়াও দৌড়াও দৌড়াও। আল্লাহ বলে বান্দা দৌড়াও, ছুটে চলো, ছুটে চলো। কোন দিকে ছুটে চলো? ওয়াসারিউ, সাইর করো, ছুটে চলো, দৌড়া দৌড়ি করো। ইলা মাগফিরাতিন, গুনাহ মাফের দিকে দৌড়াও। গুনাহ মাফের জন্য দৌড়াও। গুনাহ মাফের জন্য দৌড়ায় মানুষ রাজ দরবারে, সংসদ ভবনে, গণভবনে। কোথায় গুনাহ মাফের জন্য কোথায় দৌড়ায়? ফিলিস্তিনে, ভারতে, ইসরায়েলে দৌড়ায়। কোথায়? আল্লাহর দরবারে দৌড়ায়। আজ তো আমার সোনার বাংলাদেশে এমন কিছু এজেন্ট আছে, ভারতীয় এজেন্ট, ইসরায়েলি এজেন্ট, ফিলিস্তিনের কথা বললেও গায়ে লাগে, ইসরায়েলের বিপক্ষে কথা বললেও গায়ে লাগে, ভারতের বিপক্ষে কথা বললেও গায়ে লাগে। বুঝতে হবে যারা ভারতের বিপক্ষে কথা বলা পরে গায়ে লাগে, ইসরায়েলের বিপক্ষে কথা বলা পরে কাজে লাগে। ইসরায়েলি পণ্যকে বয়কট করতে চায় না, ফিলিস্তিনদের সহযোগিতা করতে চায় না, মুসলমানদের পক্ষে থাকে না, ভারত এজেন্টের বাস্তবায়ন করতে চায়। বুঝতে হবে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক নয় তারা, তারা ভারতের বাসাবে গোলাম, ভারতের দালাল। ইসরায়েলি দালাল ছাড়া বাংলার জমিনে কোনো দেশপ্রেমিক ব্যক্তি এটা প্রতিবাদ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন আজব বাংলাদেশে মিছিল হয়, বাংলাদেশে সমাবেশ হয়, বাংলাদেশে প্রতিবাদ করা হয়, বাংলাদেশে মুসলমানের পক্ষে কথা বলা হয়, ফিলিস্তিনের পক্ষে কথা বলা হয়। আর বাংলাদেশের দাদাবাবুদের দালাল এক শ্রেণীর লোক তারা ইসরায়েলকে সাপোর্ট করে। আর ফিলিস্তিনিদেরকে তো মারা হচ্ছে, তারা বলে যে ফিলিস্তিনে কোনো যুদ্ধ হচ্ছে না, ফিলিস্তিন ভালাই আছে। এমন টাটকা মুনাফিক মার্কা আছে নাকি নাই? অনেক সময় মসজিদে খতিব সাহেবকে বাধা দেওয়া হয়, অনেক মসজিদের খতিবকে বাধা দেওয়া হয়, বলা হয় হুজুর আগামী জুমায় আপনি হুঙ্কার দিয়ে এই ওয়াজ করবেন না, আপনার কথা মতো ইমামতি করি না। মনে রাখবেন ইমামতি ফরজ নয়, সালাত ফরজ। ইমামতি ফরজ নয়, খুতবা দেওয়া ফরজ। মনে রাখবেন ইমামতি ফরজের থেকে খতিব সাহেব মেম্বারে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে ন্যায়ের পক্ষে কথা বলবে, অন্যায়ের বিপক্ষে কথা বলবে, এটা খতিব সাহেবের দায়িত্ব, এটা হলো ফরজ বিধান। অন্যায়ের যদি প্রতিবাদ করতে না পারেন ইমামতি বাদ। যেই খতিব সাহেব অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, যেই খতিব সাহেব ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারে না, যেই খতিব সাহেব ইসরায়েলের বিপক্ষে কথা বলতে পারে না, যেই খতিব সাহেব ভারতের বিপক্ষে কথা বলতে পারবে না, যেই খতিব সাহেব দেশপ্রেমিক হতে পারবে না, যেই খতিব সাহেব ইমানের পক্ষে বলিয়ান হতে পারবে না, যেই খতিব সাহেব চোরের বিপক্ষে কথা বলতে পারবে না, যেই খতিব সাহেব জিনার বিপক্ষে কথা বলতে পারবে না, যেই খতিব সাহেব ইসলামী আইন বাস্তবায়ন চায় না, যেই খতিব সাহেব ইসলামের পক্ষে সাপোর্ট করবে না, যেই খতিব সাহেব কমিটির দালালি করে, দালাবাবুদের দালালি করে, মানব রচিত বিধান দিয়ে দেশ চালায়, সেটা দালালি করে, আর মানবের কথা মতো চলে, রিজিকের টেনশন করে, রিজিক নিয়ে কথা বলে। বুঝতে হবে ওটার ইমান নাই, ওটা টাটকা মুনাফিক নাম্বার বেঈমান। কথা বলেন, ভয় পাচ্ছেন কেন? আপনাকে তো বেঈমান বলিনি, ইমামকে বেঈমান বলছি, ইমামকে বেঈমান বলছি। ওই শ্রেণীর ইমামরা, ওই শ্রেণীর খতিবরা বলবো বেঈমান। ভাইরা আমার, জবানের মালিক আল্লাহ, কোরআন দিয়েছেন আল্লাহ, দিন আল্লাহর বিধান আল্লাহর বাস্তবায়ন করতে হবে। আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যদি জীবনের ঝুঁকি নিয়ে যদি শরীরের তাজা রক্ত ঢেলে দিতে হয়, তারপরেও আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর জমিন, আল্লাহর দেওয়া জবান দিয়ে কথা বলবো। এখন আর সেই সময় নেই, এখন আর সেই জমানা নেই, এখন আর সেই ফেসিলিটির সময় নেই যে আপনি খতিব সাহেবের মাইক্রোফোন কেড়ে নেবেন, আপনি বক্তার মাইক্রোফোন কেড়ে নেবেন, আপনি খতিব সাহেবকে হুমকি দেবেন,
আপনি খতিব সাহেবকে ভয় দেখাবেন, সেই সময় সেই সুযোগ আর নেই। এই সময়টা হলো কোরআন সুন্নাহর আলো ছড়িয়ে দেওয়ার সময়, এই সময়টা হলো ইসলামী হুকুমত কায়েম করার সময়, এই সময়টা হলো ইসলামিক রাষ্ট্র কায়েমের সময়, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার সময়, এক প্ল্যাটফর্মে এসে বাতিলদের দাঁত ভাঙা জবাব দেওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এটা মিঠা পুকুরের জমি, এটা মিঠা পুকুরের জমি, ইসলামের ঘাঁটি, ইসলামের মাটি। মিঠা পুকুরের জমিন থেকে যদি হুঙ্কার দিতে না পারি, মিঠা পুকুরের জমিন থেকে যদি কোরআনের পক্ষে কথা বলতে না পারি, মিঠা পুকুরের জমিন থেকে যদি আল্লাহর দিন কায়েমের কথা বলতে না পারি, বাংলার জমিনে আমার মনে হয় না কোনো থানায় গিয়ে আমি এইভাবে কথা বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই মিঠা পুকুর লঙ্গিয়াওয়ালা, কৃষক, চাষি, শ্রমিক সবাই ইসলামী দলগুলোকে সাপোর্ট করে, ইসলামী হুকুমত কায়েমের জন্য আন্দোলন করে। এই মিঠা পুকুরের জমি ইসলামিক পান্ডের লোকদেরকে বাছাই করে নির্বাচনে নিয়ে আসে। এই মিঠা পুকুরের জমিনে জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে একদিনে 7টা তাজা প্রাণ দেওয়ার পরেও ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য ইসলামপন্থীদের ক্ষমতায় বসিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামপন্থী তাওহীদি মুসলমান বাংলার জমিনে, মিঠা পুকুরের জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবে। কোরআন দিয়ে মিঠা পুকুর চলবে, রাষ্ট্র চলবে। কোরআন দিয়ে ইমাম কথা বলবে, কোরআন দিয়ে খতিব কথা বলবে। কোরআনিক মোতাবেক রাষ্ট্র কায়েম হবে, কোরআন মোতাবেক সমাজ কায়েম হবে, কোরআন মোতাবেক দেশ চলবে, সমাজ চলবে। এটার বিপক্ষে যদি কোনো মায়ের বেটা সে দাঁড়ায় কথা বলে, সে যত বড় নেতা হোক বা নেতা হোক না কেন, কোনো ইমাম সাহেব, খতিব সাহেব, কোনো বক্তা সাহেব, কোনো আলেম সাহেব, তাওহীদি মুসলমান তাকে ছাড় দেবে না। তার দাঁত জবাব দেওয়ার জন্য, প্রতিরোধ করার জন্য রাস্তায় নামতে হয়, আমরা রাস্তায় নেমে তাকে প্রতিবাদ করব, প্রতিহত করব। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? ফ্যাসিস্ট আমলে আমাদেরকে অনেক জব্দ করা হয়েছে, আমাকে হুমকি দেওয়া হয়েছে। এই মসজিদ থেকে হুমকি আসছে, আপনারা অনেকে জানেন না, আমার কানে আসছে। এই মসজিদে 2 আগস্টের খুতবার পর 2 আগস্ট খুতবা দিয়ে গিয়েছি, সেই 2 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত ষড়যন্ত্র করেছিল। আগামী জুমা যদি হুজুর আসে, পুলিশ ডেক দিয়ে নিয়ে এসে হ্যান্ডকাপ করে হুজুরকে থানা নিয়ে যাব, এই ষড়যন্ত্র এই মসজিদ থেকে এক মুনাফিকের বাচ্চা করেছিল। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে কোন ব্যক্তি, না দাম জানি না, নাম শুনি না, জিজ্ঞাসাও করি না। শুনুন, মহাপরিকল্পনাকারীকে আল্লাহু খায়রুল মাকিরিন ওয়া মা কারু মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমার পরিকল্পনার মধ্যে আমার পরিকল্পনা হলো মহাপরিকল্পনা, আমি বড় পরিকল্পনা মন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আপনার পরিকল্পনা মন্ত্রী ষড়যন্ত্র করে কাকে দমন করা যায়, পীড়ন করা যায়, নিপীড়ন করা, নির্যাতন করা যায়, কাকে দমন পীড়ন করে কারাগারে বন্দী করা যায়, কাকে ক্ষমতাচ্যুত করা যায়। আমার আল্লাহ বড় পরিকল্পনাকারী, এমন পরিকল্পনাকারী মুসলিমদের পক্ষ থেকে জালেমদের নস্বাতকে, জালেমদের রাজপ্রসাদকে, জালেমদের রাজপ্রসাদকে নস্বাত করে দেয়, ক্ষমতাচ্যুত করে দিতে পারে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলকে দেখিয়েছে, আফগানিস্তান, ইরান, পাকিস্তান, অন্যান্য রাষ্ট্র বাংলাদেশ সহজে প্রতিবাদ হয়েছে। ইসরায়েলকে দমন পীড়ন করে, ইসরায়েলকে প্রতিহত করে, প্রতিবাদ করে থামাতে পারেনি। শুধুমাত্র আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এক আল্লাহ, তিনি দাবানল দিয়ে ইসরায়েলকে দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই দাবানল আমেরিকায় হয়েছিল, আমেরিকা থেকে এখন ইসরায়েল, এই 2 রাষ্ট্রকে যদি দাবানল দিয়ে ধ্বংস করা যায়, আল্লাহর কসম করে বলছি, ও চিরেই ইসলামের বিজয় সুনিশ্চিত এবং সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আফসোস, ফিলিস্তিন এত মার খাওয়ার পর ফিলিস্তিন তারপরেও গতকাল বলছে যে জাতীয়ভাবে তাদেরকে সাপোর্ট করা হোক, জাতীয়ভাবে হেল্প করা হোক। আর তার উপরও বেনিয়ামিন নেতানিয়াহু এই জানোয়ার, এই মানুষরূপী শয়তানটা গতকালকে ফিলিস্তিনের অসংখ্য শতাধিক মানুষকে গতকালকে পর্যন্ত মারছে। কোন মানুষ এটা কাজ করতে পারে না। মানবতাবাদী যত সংঘ আছে সব নিন্দা করে, তীব্র নিন্দা জানায়, শেষ প্রতিবাদ করে না। আমি মনে করি গোটা পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যদি প্রতিবাদ করে হুঙ্কার দেয় আর সামনে অগ্রসর হয়, বাংলার জমিন থেকে গোটা পৃথিবীতে যত হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, যত রাম আর বাম আছে, একটাও গলাবাজি করে সাহস করে সামনে আগাতে পারবে না, কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সমস্যা আমাদের কোনো ঐক্য নাই,
আমরা চেয়ারে নিয়ে আমি আমির হব, আমি নেতা হব, আমার নেতৃত্বে সবাইকে আসতে হবে। এক একটা দল এক এক রকম নেতা, এক একজন আধিপত্য বিস্তার করার জন্য নিজস্ব দরবারে, নিজস্ব প্রসাদে, নিজস্ব আসনে নিজ জায়গা অবস্থান করছে শক্তভাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে কায়েম করো। তার মানে বোঝা যায় আল্লাহর দ্বীনকে কায়েম করতে হলে ঐক্যবদ্ধের বিকল্প নাই। ফিলিস্তিনি মুসলমানদেরকে বাঁচাতে হলে ঐক্যের বিকল্প নাই। ভারতের মুসলমানদেরকে বাঁচাতে হলে ঐক্যের বিকল্প নাই। কাশ্মীরের মুসলমানদেরকে বাঁচাতে হলে ঐক্যের বিকল্প নাই। বাংলার মুসলমানদেরকে বাঁচাতে হলে ঐক্যের বিকল্প নাই। পাকিস্তানিদের বাঁচাতে হলে ঐক্যের বিকল্প নাই। সুতরাং ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে, ঐক্যবদ্ধভাবে ইসলামপন্থীদেরকে সাপোর্ট করতে হবে। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, যখনই আমরা প্রতিবাদ করি তখনই দেখা যায় কোত্থেকে ভেসে আসে ভাড়াটিয়া কোন এজেন্ট এসে প্রতিবাদ করে কথা বলে। আমাদেরকে বলে হুজুর একটু মুখ সামলিয়ে কথা বলবেন, হুজুর দেখে দেখে কথা বলবেন। আর হুজুর তো অন্ধ হাফেজ নয়, হুজুর তো খোড়া বক্তা নয়, হুজুর 27 ইঞ্চি বক্তা নয় যে আপনি দেখাই দেবেন সেই পরে দেখবো। হুজুর 27 ইঞ্চি নয় যে আপনি ভাসাবেন তাহলে ভাসবো। হুজুর ওই ইঞ্চি বক্তা নয় যে আমাকে ঘুষ দিয়ে দমন করবেন। মনে রাখবেন, বাংলার জমিনে বিগত 16 বছর যেমনই ছিলাম এখনো তেমনই আছি। জীবন যতদিন থাকবে ততদিন তেমন থাকবো। বাংলার জমিনে কোনো বাম আর আমার গোলামি করিনি, গোলামি কখনো করবো না, করবো না, করবো না ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, র্যাবের গোলামি হবে না রবের গোলামি হবে? কথা বলেন, রবের গোলামি হবে না রবের গোলামি হবে? এ মুসলমানের র্যাবকে ভয় করবো না, রবকে ভয় করবো। বান্দাকে ভয় করবো না, আল্লাহকে ভয় করবো। কোনো বান্দার গোলামি হবে না। আমার ইমামতির বয়স 14 বছর। অনেকেই দেখে মনে করে বয়সে 14 হয়নি মনে হয়। শুনুন, আমার সার্টিফিকেট অনুযায়ী বয়স চলছে 24.5, আর রিয়ালি বয়স 26.5। তার মানে 27-এর ঘরে পা দিতে যাচ্ছি। আমার ভাইয়েরা, এই 27 বছরের জীবনের 14 বছরের ইমামতির জীবনে একটা নয়, দুইটা নয়, 9টা মসজিদ চেঞ্জ হয়েছে। মারহাবা বলেন। 9টা মসজিদ চেঞ্জ হয়েছে জীবনের। যখন ইমামতি শুরু করেছি 500 টাকা দিয়ে ইমামতি শুরু হয়েছে মাস। আর জীবনের সর্বোচ্চ বাংলা হাদিয়া পেয়েছি এক জুম্মায় 5, মানে 5,000। জীবনের ইমামতি শুরু করেছি মাসে 500 টাকা, আর জীবনের সর্বোচ্চ গেইন করেছি এক জুমা 5,000 টাকা। সেটা অন্য কথা নয়, ঢাকা শহর। ভাইরা আমার, লাইভ হচ্ছে, সরাসরি ভিডিও হচ্ছে, জায়গায় জায়গার নাম বলবো, প্রমাণ দেখতে পারেন। ঢাকা শহরের জুট মেলে, যে জুট মেলটা ছিল সিদ্ধিরগঞ্জে, ওখানে 2 মাস খতিব ছিলাম, এক জুমা 5,000 টাকা। বন্ধ হয়েছে জুট মেল। এরপরে খতিবের দায়িত্ব এক জুমা পেয়েছিলাম 2,500 টাকা, সেই সাভারের নাল্লাপোল্লা। আর 500 টাকা খতিব শুরু করেছিলাম রাজশাহীর বাগমারা থানা, যেই ডাকাতের এলাকা বাগমারা থানা, সেই বাগমারা ফকির পরে একটা এলাকা। 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। এক মাহফিলে ওয়াজ শোনার পরে দাওয়াত নিয়ে বলে আপনাদের মাধ্যমের সাথে খতিব দরকার, সেখানে শুরু হয়েছে। আর আমার জীবনে এই রংপুরের জমিনে, রংপুরে মোটামুটি 4টা মসজিদ করালাম। এই রংপুরের এখনো অসংখ্য মসজিদে রাশিদিকে চায় কিন্তু পায় না, রাশিদি নিতে চায় না। এর মধ্যে একটা বলি, আমার এলাকা জুম্মা অনেক চায়, চেম্বারে বারবার আসে আমাকে চায়। আমি বলছি এলাকায় ইমামতি করবো না। মোটরপুর একটা জায়গার নাম বলছে, আপনাকে 6,000 দেবো তো দেবো, সেই সাথে খরচপাতি যা মাঝে মাঝে শাকসবজি লাগে এটাও দেবো, আপনি আসেন। বলছি এলাকায় ইমামতি করবো না। 3 নম্বরে আমাকে চায় এখনো সেই বুড়িহাটে বটতলা, যেখানে ঈদগাহ নামাজ পড়াই 3 বছর থেকে, সেই মসজিদটা। তারা বলে যে আমাদের এই মসজিদটা খুব বেশি ভালো নয়, কিতাব খারাপ, এই জন্য মনে হাইছেন না, মসজিদটা করে আপনাকে নিয়ে আসবেন। আমার ভাইরা, আপনার এই মিঠাপুকুরে আসার আগেও মতিউর রহমান খান হামিদি মরহুম, তার জামাতে আমাকে চেয়েছিল হাদিয়া 15,000 টাকা চেয়েছিলাম। তারা বলছিল 10,000 টাকাই দেবো, আপনি আসেন। তারপরের জুম্মা এখানে আসছিলাম 16ই ফেব্রুয়ারি। আপনাদেরকে সামনে রেখে বলছিলাম, আমি রাশিদি কিন্তু বুলেটের মতো কথা বলি। আজিজুল ইসলাম চেহাদি যেমন, কি মাজি সাহেব, আজিজুল ইসলাম চেহাদি সাহেব যেমন, আমি রাশিদের রংপুরের সেই জেহাদি। আমি কিন্তু বাতিলকে পরোয়া করে কোনো কথা বলি না। সেই সময় ছিল সেই জালেম শাসকের সময়, তারপরেও পরোয়া করে কথা বলিনি, পরোয়া করে কথা বলিনি তো বলিনি। আপনাদেরকে বলছিলাম সহ্য করতে পারবেন, আপনারা এক বাক্যে বলছেন আপনারা সহ্য করতে পারবো। কারণ একটাই, রাশিদি কথা বলে, ডাইরেক্ট কথা বলে, এবং রাশিদির কথা সব রেফারেন্স ভিত্তিক। কথা বলেন ঠিক কিনা?
এজন্যই তখন দাঁড়িয়ে বলছেন, বিশেষ করে সম্মানিত সেক্রেটারি সাহেব, উনি দাঁড়িয়ে বলছেন আমরা এই হুজুরকেই রাখবো, হাদিয়া নিয়ে কোনো টেনশন নেই, হুজুরকেই রাখবো। তখন আপনারা যাবার পরে আমাকে পরের সপ্তাহে আবার ডাকছেন, আবার আসছি। আমি কি জোর করে আসছি না ডাক দিয়েছেন তারপরে আসছি? কথা বলেন। ডাক দিয়ে নিয়ে আসছেন, তারপরে আমি আসছি। এই মসজিদে থাকার পরেও 2 মাস 3 মাস 4 মাস পরে অফার আসছে তনকায় আমাকে নিবে, বলছে আপনি আসেন 10,000 টাকা দেব। কিভাবে যেন আমাকে এখানে কিছু মুসল্লি বলো আপনি যাইন না। এই রাস্তায় একদিন এক মুসল্লি দূর থেকে সে কথা যাইন না। তখন আমি কথা মাথায় রাখলাম। পরের জুমায় দেখি ফখরুল ইসলাম হাদি ভাই ওখানে ঢুকে পড়ছে, তার হাদিয়ে দিচ্ছি 10,000 টাকা। আগেও তাকে 10, এখানেও আসছে 10। জিজ্ঞেস করলাম কেন আসলেন? বলে যে ওখানে দীর্ঘদিন হয়েছে, এই জন্য এখানে আসলাম। কিন্তু আমি রাশিদি, আই ক্যান চ্যালেঞ্জ, আমার একটা বাসনা, আমার একটা আশা, আমি যদি 10 বছরও এক মসজিদে থাকি কোনো কমিটির গোলামি করতে রাজি না। 10 বছর যদি থাকি কোরআন সুন্নাহর কথা বলবো। 10 বছরও যদি থাকি কোনো বাপ দাদার কিচ্ছা বলবো না। 10 বছরও যদি থাকি কোরআন বাদ দিয়ে কথা বলবো না। 10 বছরও যদি থাকি হাদিস বাদ দিয়ে কথা বলবো না। 10 বছরও যদি আমি থাকি মসজিদের ভিতরে একটা উদ্ভট কথা হবে, একই ওয়াজ বারবার করবো। আপনারা জানেন শুধু ইসলাম শব্দ নিয়ে 12 জুমা খুতবা দিয়েছি, ইমান শব্দ নিয়ে 7 জুমা খুতবা দিয়েছি, ইহসান শব্দ নিয়ে 4 জুমা চলতেছে, আর মাঝখানে আগ্রাম বাগ্রাম 2 রমজানের সুযোগ গিয়েছে, বাদ বাকি সব এইটার উপরেই চলে গেছে। আজ 1 বছর 3 মাস 4 মাসের পরছে, এখনো নতুন কোনো সাবজেক্ট ঢুকাতেই পারিনি। এইগুলো নিয়ে কথা বললে আমার 10 বছর এমনি চলে যাবে। ভাইরা আমার, চেষ্টা করি কোরআন দিয়ে গবেষণার কথা বলতে। বাংলাদেশের সব থেকে বড় সমস্যা, যত সমস্যা সব মসজিদের ভিতরে। আজ ফ্যান নাই, কাল মাইক্রোফোন ডিস্টার্ব, আজ এসি খারাপ হয়েছে, কাল মাইক খারাপ হয়েছে, আজ ওযুখানা করতে হবে, অমুক দিন টয়লেট করতে হবে, চাঁদা দেন টাকা দেন, টাকা তো দেয় না, নামাজ বাদ সব পালায় যায়, বাড়ি যায়, বউ বলে বাড়িতে নাই, বাড়ির থেকে ফিরে আসে বলে যে কত আর টাকা দেয়, আজ ইমামের টাকা, কাল মুয়াজ্জিনের টাকা, আজ মসজিদের টাকা, এত কত টাকা দেয়। অথচ ওই ভদ্রলোক চালায়, পরিবারকে চালায় 10 জন সদস্য, 12 জন সদস্য, সমস্যা হয় না। আর সবাই মিলে একটা মসজিদ চালায়, ইমাম মুয়াজ্জিন খাদেমের নাকি বেতনই হয় না। কথা বাস্তব না বাস্তব? কথা বাস্তব না বাস্তব মুসলমান? তার মানে পুরো খবর বাংলার জমিনে কপাল পড়ে গেছে এই সমস্ত কমিটি আর মুসল্লিদের, যারা একজন ইমাম চালাতে পারে না, এলাকাবাসী সহকারে একজন মুয়াজ্জিন চালাতে পারে না। আফসোস থাকে, মুয়াজ্জিনের পরনে দেখা যায় সিরা লঙ্গি, মুয়াজ্জিনের পায়ে দেখা যায় সিরা জুতা। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। অন্য এলাকা আমি 9 জায়গায় দেখি মুয়াজ্জিন আর খাদেমের পায়ে সিরা জুতা আর সিরা লঙ্গি আর সিরা জুব্বা। তারা আমাকে বলে নাই, আমার তো চোখ আছে, আমি তো দেখতে পাই, আমি ভালো পোশাক পরে আসলো আমার ইনকামটা, তাদের ইনকামটা নেই। এই জন্য আমি বলি, শোনো মুয়াজ্জিন সাহেবেরা, শোনো ইমাম সাহেবরা, আর কতদিন কমিটির গোলামি করে থাকবা? আর কতদিন মুসল্লির গোলামি করবা? শুরু করে দাও বিজনেস, শুরু করে দাও ব্যবসা, শুরু করে দাও চাকরি। তুমি ফজর নামাজ পড়াও, জোহর পড়ো, মাঝখানে কি করো? ঘুম পাড়ো? মুসল্লি নামাজ পড়ে চাকরি করে, মুসল্লি নামাজ পড়ে চা বিক্রি করে, নামাজ পড়ে মুদিখানার দোকান করে, নামাজ পড়ে সিমেন্টের দোকান করে। তুমি ইমাম সাহেব বসে থাকো কেন? তোমার যোগ্যতা নেই কেন? এসএসসি পাস করো, দাখিল পাস করো, দাওরা ফারেক করো, যোগ্যতা নাও। মনে রাখবেন মুসলমান, যোগ্যতা যার আছে, কর্মের অভাব তার। আমি রাশিদি আজকে ভয় পাইতাম, আমাকে যখন ফোন দিয়ে বলা হয়েছে হয়তো বা আগামী জুমায় শেষ, আমি যদি ওই মার্কা হুজুর হইতাম, হার্ট অ্যাটাক করে ফেলতাম। আমার বুক ধরপর করতো, আর সিটপাড়াঘা পড়ে যায়, বলতাম আমি শেষ, আমার ইমামতি শেষ, আমার রিজিকও শেষ। কিন্তু আমি রাশিদ ভয় পাই না, যোগ্যতা দিয়েছে, বিজনেস করি, ইসলামিয়া শপ নামক ব্যবসা আছে 2টা, চেম্বার আছে 2টা, বিজনেস করি, ওয়াজ মাহফিল করি, আমার কিসের যোগ্যতা আছে? যদি বলেন চাকরি করবেন, হ্যাঁ চাকরির যোগ্যতা আছে। হাই স্কুলে দেন, মাদ্রাসায় দেন, ইসলামিক ফাউন্ডেশনে দেন, নুরানি খানায় দেন, কিতাবখানায় দেন, আলিয়ায় দেন, কিন্ডারগার্টেনে দেন, কোথায় দেবেন সেখানে আছে। ভার্সিটি পড়ার ছাত্র, কলেজ পড়ার ছাত্র আমি, ডিপ্লোমা করার ছাত্র আমি, কারি সাহেব আমি, মুজাব্বিদ করেছি সরকারি কারায় আমি, ইসলামিক ফাউন্ডেশনের ট্রেনিং আছে আমার, ইসলামিক ফাউন্ডেশন সার্কুলার দিয়েছি, হোমিওপ্যাথি ডাক্তার, আবেদন করার ক্ষমতা আছে আমার। আর আপনি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব দেখান ক্ষমতা, আপনার ক্ষমতা আপনার কদ্দুর, মসজিদ যতদূর। এই জন্য শুনে রাখবেন মুসলমান,
আপনার বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী তথা ইমাম মাহদির সবাইকে বলবেন অন্য কোনো কাজ করো। আজ দেখা যায় সমস্ত বাংলাদেশের অধিকাংশ মসজিদের কমিটিরা ইমামকে গোলাম করে রেখেছে। মনে রাখবেন মুসলমান ছিল, সত্য কথা বলছি, গোলামি করবেন যতদিন ইমামতি টিকবে ততদিন, গোলামি করবেন না যখন ইমামতি থাকবে না তখন। 100% একমত কিনা? একমত কিনা? নাকি কথা মিথ্যা বললাম? ভাইরা আমার, আমি এই জন্য ওয়াদাবদ্ধ, আমার উস্তাদ বলেছে বাবা কখনো বাতিলের কাছে নত হবে না। আমি নিজেও সেই দিন বিশ্বাস ইস্তেকামত রেখেছি। ইমামতি যেই দিন শুরু করেছি, ইমামতির জীবনে যেই দিন বাধাগ্রস্ত হয়েছি, সেই দিনে আমি শপথ গ্রহণ করেছি, আমি শপথ করিতেছি যে কমিটির কথা মতো ওয়াজ করিব না, আমি শপথ করিতেছি যে মুসলির কথা মতো ওয়াজ করিব না, আমি শপথ করিতেছি যে শ্রোতার কথা মতো মাহফিলে বক্তব্য দেব না, আমি শপথ করিতেছি যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যে কোনো একটা ইসলামী দলের সঙ্গে সম্পৃক্ত হয়, না পারলে অন্তত নিজে থেকে আমি ইস্তেকামাত থেকে কোরআন সুন্নাহর আলোকে কথা বলে মানুষকে ইসলামপন্থী বানাবো, ইসলাম ওয়ালা আল্লাহমুখী বানায় সারবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এতে করে কার পুড়ে গেল, কার জ্বলে গেল, কার অ্যালার্জি হলো দেখার 1 সেকেন্ড নো টাইম। ভাইরা আমার, ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল লেকচারার, আই এম সেড দ্যাট কোরআন হাদিস ফ্রম সাইড। রাজনৈতিক কোনো জায়গা নয়, মঞ্চ নয়, রাজনৈতিক কোনো নেতাও নই। আজ আমাকে মিথ্যা তহমত দেওয়া হয়, আমি জঙ্গি, আমি সেই জসিমুদ্দিন রহমানের উত্তরস্বরী, আমাকে প্রবাদ দেওয়া হয়, আমাকে সেই অপবাদ দেওয়া হয়, আমি জামাত ইসলামের রকমত কর্মী। আল্লাহি, এখন পর্যন্ত আজ পর্যন্ত আমাকে কোনো দলের লিডাররা, নেতা কর্মীদের কথা সহপাঠী কোনো কর্মী বানাতে পারল না। তবে প্রতিজ্ঞা করছি, আমি দেখব যেই তহমতটা বেশি আসবে সেই দলটা দেখব যদি সঠিক পথে থাকে, আল্লাহকে আমি সেই দলের দিকেই যাব। এখনো পর্যন্ত যাইনি, দেখার অপশন রেখেছি, এখনও দেখছি, আরও অ্যানালাইসিস করব, তারপরে সাজেস্ট করে আমি সেই দিকে যাব। কারণ আল্লাহর জমিন দিন বাস্তবায়নের জন্য সংঘবদ্ধ ছাড়া এককভাবে কোনো দিনও সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, এই জন্য মনে রাখবেন, রাশিদি আজ থাক আর না থাক, হতে পারে আজকে আমার শেষ খুতবা, হতে পারে ইমামতের জিন্দগিতে এখানে আজকে সর্বশেষ খুতবা, কিন্তু আমি রাশিদি কথা বলতে কখনো পরোয়া করি না, ছাড় দেব না। আমি থাকলেও কথা বলবো, না থাকলেও কথা বলবো। রেজেকের মালিক আল্লাহ। আমাকে বলা হয়েছে, অজুহাত পেশ করা হয়েছে, হুজুর মসজিদের অবকাঠামোর অবস্থা ভালো না, মসজিদের অর্থনৈতিক অবস্থা ভালো না, মসজিদের চাঁদা ওঠে কম, মাসিক বেতন কম। মনে রাখবেন মুসলমান, 1 বছর 3 মাস চাঁদা উঠেছে, এখন চাঁদা ওঠে না, তার কারণ দুটি। নাম্বার 1, আবারও বলছি, মন খারাপ করলেও বলবো, মন খারাপ না করলেও বলবো, সেটা হচ্ছে কমিটিদের দায়িত্বহীনতা। সেই মসজিদের কিছু মুসল্লি বলছে, হুজুর মিঠাপো করে গেছেন, যে গরম বক্তব্য ফেসবুকে ইউটিউবে শুনি, দেখি মিডিয়াতে দেন গরম গরম বক্তব্য, আপনি কি টিকতে পারবেন? আমি বলছি, টিকার মালিক আল্লাহ, টিকতে পারবো কিন্তু সেটা আল্লাহ ভালো জানে, রেজেকের মালিক আল্লাহ। তবে এই কথা বলে আমি জয়েন করছি, বুঝের মধ্যে কথা বলবো, আমি টিকতে পারি 6 মাস, 1 বছর, সর্বোচ্চ 1.5 বছর। মুসল্লিয়া বলছে তাতে আমরা রাজি আছি। কি কথা কি মিথ্যা বলছি? আমি ঠিকই সর্বোচ্চ 1.5 বছর, এটাই বাস্তব। এজন্যই সেই 1.5 বছরের কাছাকাছি আসছে বিধায় আমার কানে একটি অ্যালার্ম বেজে আসছে, বলছে যে আপনার বিদায়ের ঘন্টা বেজে গেছে। তার মানে ওই হাদিয়াটা মূল উদ্দেশ্য, মূল কথা নয়। মেইন কথা হচ্ছে যারা সুদখোর তারা সহ্য করতে পারতেছে না, যারা ঘুষখোর তারা সহ্য করতে পারতেছে না, যারা জেনাখোর তারা সহ্য করতে পারতেছে না, যারা চাঁদাবাজি করে তারা সহ্য করতে পারছে না, যারা 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 জুয়াখোর তারা সহ্য করতে পারছে না, যারা নারীবাজি করে, যারা টেন্ডারবাজি করে তারা সহ্য করতে পারছে না, যারা সেই 2 আগস্টের সময় পুলিশ টিসি ধরে প্ল্যান করেছিল, তাদের সঙ্গে কয়েকজনকে চুক্তি করে নিয়ে তারা এখন প্ল্যান করেছে, নোংরা পলিটিক্স করছে। এই হুজুরকে যদি রাখা হয়, সমস্ত মুসল্লিকে ধোলাই করবে, কমিকে ধোলাই করবে, বাস দিয়ে শেষ করে দেবে। অতএব এই ইমামকে দাঁড়াইতে হবে, এই ইমামের জায়গায় এমন একটা ইমাম নিয়ে আসতে হবে যে নরম তুলে ঘুমো পাইলে আরাম হইবে, নামাজ পড়ে আরাম হইবে। ভাইরা আমার, চির সত্য কথা বলতে কখনো পরোয়া করি না, এটাই বাস্তব, এটাই সত্য, এটাই হয়। এখন দেখে কমিটি বেকায় দেয়, কিছু বলার ভাষা পায় না, ডাইরেক্ট প্রতিবাদ করলে সমস্যা, কি বলি, হুজুর হুঙ্কার দেয়, ভয় পায়, তখন চিন্তা করে কৌশল করে বলি মাসিক চাঁদাটা ওঠে না। 10 জন চালায় একাই, আর এলাকার সবাই মিলে চালায় একজন ইমামকে, মাসিক চাঁদা ওঠে। এর থেকে দুঃখ আর কি হতে পারে? প্রিয় ভাইরা আমার, আমি আজকে একটা সর্বশেষ ঘোষণা দিচ্ছি, সেটা হচ্ছে যদি এই মসজিদে থাকতে হয় থাকি, যে কয়েকদিন থাকবো, আমি বলছি
যারা আমার বিপক্ষের সুদখোর তারা যেন কোনোভাবে আমাকে বেতনের টাকা না দেয়, তাদের বেতনটা মাইনাস। যারা ঘুষখোর আমাকে চায় না, তাদের টাকা যেন এই ফান্ডে জমা না হয়। যারা জেনাখোর তাদের টাকা যেন আমার ফান্ডে জমা না হয়। যারা আমার বিপক্ষে তাদের যেন টাকা জমা না হয়, তাদের টাকা মাইনাস করে যদি 1000 টাকাও হয়, 1 টাকাই হয়, ওটাই আমার বরকত, ওটাই আমি উন্নতি করব। আর যদি না থাকা হয় তাহলেও সর্বশেষ একটা ঘোষণা, সেটা হচ্ছে যেইভাবে আমাকে ঘোষণা দিয়ে সবাই সম্মিলিতভাবে আমাকে গ্রহণ করে নেওয়া হয়েছে, ঠিক সেইভাবে এক্ষণে, কোনো সময় নেই, এক্ষণে আমাকে সবাই বলতে হবে, হুজুর আমরা আপনাকে আর চাচ্ছি না, আপনি আজকে থেকে বিদায়। এখন বলেন 1 নম্বর অপশনটা, প্রথম পয়েন্ট 1 নম্বরে থাকতে হলে ওই মানুষগুলোর টাকা বাদ দিয়ে আমাকে টাকা দেবেন। রাজি আছেন কারা? তারা হা বলেন, আর যারা রাজি নেই পরে না বলবেন। যারা রাজি আছেন হা বলেন, আর যারা রাজি নাই তারা না বলেন। সর্বশেষ কথা হবে এটাই। আর আমি যদি না থাকি, চলে যাই, সেটার পক্ষে যারা যারা অবশ্যই হা, মুনাফিকি করবেন না, ভয় পাবেন না, ডাইরেক্ট বলে ফেলবেন, বলেন হ্যাঁ আমি চলে যাওয়ার পক্ষে যারা, তারা হা বলেন। আমি চলে যাওয়ার বিপক্ষে রাখতে চান, তারা হা বলেন। কেউ কিছু না বলে তো হবে না। ওই যাওয়ার পরে মুনাফিকি করবেন, তা হোস্টেলে গিবত গাবেন আর ষড়যন্ত্র করবেন, ওইটা শুনতে জানতে রাজি নয়। আমাকে মিথ্যা তহমত দেওয়া হয়েছে, আমাকে অনেক কথা বলা হয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে আমার কানে আসছে ইসরায়েল নিয়ে কথা বলছেন, এটা সহ্য হয় না। ফিলিস্তিন নিয়ে কথা বলছেন, সহ্য হয় না। ভারত নিয়ে কথা বলছেন, সহ্য হয় না। সুদখোরের বিপক্ষে কথা বলছেন, সহ্য হয় না। শুধু এখন মিটাবুকের মুসলমান যেই বেটা বলে, যেই মুসল্লি বলে, যেই ইমানদার দাবি করে মুনাফিক ব্যক্তি বলে যে ফিলিস্তিনের পক্ষে কথা বলাতে সহ্য হয় না, ইসরায়েলি বিপক্ষে কথা বলতে সহ্য হয় না, ভারতের বিপক্ষে কথা বলতে সহ্য হয় না, বুঝতে হবে ওটা টাটকা মুনাফিক নাম্বার 1। ওর রক্তের ভিতরে, হাড্ডি মাংসের ভিতরে ইসরায়েলি রক্ত আছে। যে মানবতার পক্ষে কথা বলতে পারে না, মানুষকে মেরে খান খান করে দিচ্ছে, দেশকে শেষ করে দিচ্ছে, বিনাশ করে দিচ্ছে, আর সে বলে যে হুজুর এত গরম কথা, এগুলো কথা বলে কেন? শুনুন, 3-4-5 মাস যখন নরম নরম সুরে কথা ছিল, ব্যাগ ভর্তি ভর্তি খরচ ছিল, এটা এখানে না, প্রায় জায়গায়, সব জায়গায় এটা হয়, বাস্তবতা। আর যখন দেখা যায় হুজুর একটু গরম কথা শুরু করে দেয়, তখন হুজুরকে আস্তে আস্তে মন থেকে মাইনাস করে, সামাজিকভাবে মাইনাস করে, করতে করতে এক পর্যায়ে তখন অজুহাত পেশ করে, হুজুর আমাদের এখানে মনে হয় রাখার সম্ভব হচ্ছে না, গ্রুপ হয়েছে 2টা, কমিটি চায় না, ওই কমিটি চায়। আবার বলে যে মুসলিম এলোমেলো, অনেক মুসলিম আসে না, সুদখোররা আসে না। ভাই শুনুন, সুদখোর এখানে আসে না। যেই মুসলিম নামাজ পড়বে, ওখানে কি ওই হুজুর কি সুদের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে? এইভাবে 10টা মসজিদ চেঞ্জ করে দেখবে সুদের বিপক্ষে, ওর বিপক্ষে ওয়াজ। অবশেষে সে তাওবা করে বলবে আমি কোথাও নামাজ পড়বো না, আবার কিছুদিন পরে বলবে নামাজ পড়বো কিন্তু সুদ খাবো না। এমন হবে, কথা বলেন ঠিক কিনা? অতএব ওই অজুহাত পেশ করে লাভ নাই যে হুজুর সুদখোররা আসে না, মুসল্লি কমে গেছে, চাঁদা উঠে কম। ওই মুসল্লি ওই সুদখোরের চাঁদা দরকারও নেই আমার, ওটাতে বরকত নেই আমার। ভাইরা আমার, ইমামতির অল্প টাকায় বরকত আছে। শুনুন, ইমামরা হচ্ছে নেতা, ইমামরা হচ্ছে নেতা। আল্লাহ বলছে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাজ যাকাতি। আল্লাহ পাক বলছেন নবীদেরকে নেতা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। আর সুতরাং নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। সুতরাং উলামায়ে কেরামরা হলো নেতা। ভাই আসল নেতা কিন্তু আমরা হইল, কিন্তু প্রকৃতপক্ষে সামাজিক নেতা ভাবে আমরা নেতা তো সে, যে নেতা হবে সে ইমামতি করবে। তা আমি যে ইমামতি করছি, আমি তো সমাজের চেয়ারম্যানও না, মেম্বারও না। তার মানে নেতা যে হয়েছে প্রভাবশালী আপনার এলাকায়, তাকে এই জায়গায় বসাইতে হবে। যদি কথা বলতে না পারে ওই নেতা আমাকে শেষ। আর যদি আমাকেই বসেন আমার মতোই হুজুরদেরকে, তা আমার মতো হুজুরদেরকে মেম্বার চেয়ারম্যান বানাইতে হবে। এটাই হলো ইমাম। ইমামের ব্যাখ্যা এটাই যে ইমাম হবে যে সমাজের নেতৃত্ব দেবে সে। এখন আমরা এমন ইমামতি করি যে কমিটির গোলামি করতে হয়, কিন্তু আমি তো বলছি আই ক্যান চ্যালেঞ্জ, আমার জীবদ্দশার 9টা জামাতের 9টা মসজিদে কোথাও গোলামি করিনি, করবো না ইনশাল্লাহ। যদি ইমামতি বাদ দিয়ে বসে থাকতে হয় বসেই থাকবো, মসজিদে মসজিদে ওয়াক্তে ওয়াক্তে দাওয়াতি কাজ করবো, তাবলীগ জামাতের সাথে 3 দিন করে লাগাবো, তাও দাওয়াতি কাজ বন্ধ রাখবো না, তবু গোলামি করতে রাজি নেই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুক। যদি আজকে সর্বশেষ বিদায় এটা হয়ে যায়, আমি সর্বশেষ বিদায় বলছি, আপনারা কেউ হা না কিছুই বলেননি, অতএব আমি নিজে থেকে বিদায় নিচ্ছি। আজকে আমার সর্বশেষ খুতবা, আমি আজকে বিদায় নিয়ে যাচ্ছি। যেহেতু আপনারা চাচ্ছেন না, আমি নিজেকে বলি নাই যে আমি থাকবো না, আপনারা যেহেতু এলোমেলো ভাব ঘটিয়েছেন, অজুহাত পেশ করেছেন, অতএব আমি থাকতেছি না, আজকে আমি বিদায় নিয়ে যাচ্ছি। কি আপনারা কি বিদায় দেবেন? কথা বলেন একটু।
কথা বলেন না, মনের দুঃখ মনে রেখে তো লাভ নেই। কারণ কমিটি চায় না, মুসল্লি চায়, আবার মুসল্লি দুইটা চায় না, সবাই চায়। এমন হয় মুসল্লিদেরকে কথা বলার সুযোগ দেয় না, এমন অনেক দেখে। ইমাম চলেই যায়, তাও কেউ কিছু বলতেও পারে না, সইতেও পারে না, মনে মনে খালি ফুরে ফুরে খালি কান্দে, লাভ নেই। একটু কথা বলেন, নামাজ বাদ কোনো কথা শুনবো না আমি এক্ষুনি সব। ওই যে হয়েছে বিবাহের সময় কয় মা কবুল, কিছুই কয় না, আবার কবুল, কিছুই কয় না, আসতে করে কবুল, শুনছেন কয় হয়েছে। জি জি, ইঙ্গিত গতকাল দিলে তো হবে না, একদিন আগে তো কোনো সিস্টেম না, নিয়ম নয়। আমাকে বলা হয়েছে আপনাকে যদি কোনোভাবে না রাখতে হয় তাহলে কমপক্ষে 3 মাস বেশি, ঠিক? এই দেখেন ঠিক, কমপক্ষে 3 মাস। তাহলে গতকাল বলছে জি, আচ্ছা আগামী সপ্তাহ বলতে আগামীকাল, গতকাল কি ফোন দিয়ে বলে, ফোন কল রেকর্ড আছে, গতকাল উনি ফোন দিয়ে বলছে আগামীকালকে আপনার মাস শেষ। আমি বলছি মাস শেষ না, বরং শুরু, মে মাস শুরু। বলছে আগামীকাল খুতবা শেষ আপনার, আমরা বিদায়দের সম্মতি, ঠিক? হ্যাঁ, এই আমি যা বলছি কথা রেকর্ড আছে সব। আপনার সময় তো আমি দেখবো না, না না নামাজের পর আমি চলে যাবো ডাইরেক্ট। যদি আমার বিদায় হয় নামাজ বাদ থাকে, আমার তো লাভ নেই। কেন আমাকে বলা হয়েছে যদি বিদায় হতে হয় 3 মাস আগে অবগত করব। সেখানে আজ যদি গতকালকে বলেন, গতকালকে বলে আজকে যদি বলেন, তাহলে আপনার গোলামি হলো, আমি আপনাকে গোলামি করতে রাজি না। যদি আজকে আপনারা বলেন যে বিদায় হয়ে যাবো, অবশ্যই আজকে এই বিদায়। সর্বশেষ খুতবা আজকে এটাই। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন।